কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসছি ডে 7। আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং, সেটা হলো ফর্ম ট্যাগ। আমরা এতদিন যত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে আসছি, যত জনকে আমাদের পার্সোনাল ডেটা দিয়ে আসছি, সেই জিনিসগুলো কিভাবে তারা কালেক্ট করছে, কিভাবে আমরা দিয়ে আসছি, কি কি টাইপের ডেটা কালেক্ট করার জন্য আমরা ওয়েবসাইটে কি কি টাইপের ইনপুট ট্যাগ বা ফর্ম ট্যাগ ইউজ করি, সেই টোটাল জিনিসগুলো আজকের এই ক্লাসে আমরা দেখতে যাচ্ছি। খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ক্লাসটা। আশা করি এই ভিডিওটা কমপ্লিট দেখলে ফর্ম ট্যাগ নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না। সো লেটস গেট স্টার্ট। শুরু করার আগে একটু ভিজুয়ালাইজ করে নেই ফর্মগুলো। কী কী টাইপের ফর্ম আমরা ওয়েবসাইটে করে থাকি? লগ ইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, পেমেন্ট ফর্ম, সাবস্ক্রাইবার ফর্ম, সার্ভে ফর্ম, এই টাইপের আরও অনেক ফর্ম তৈরি করা লাগে ওয়েবসাইটে প্রয়োজন ভেদে, প্রয়োজনের খাতিরে ইউজারের ডেটা বা ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য। আর দেখেন, ফর্ম ট্যাগ নিয়ে অনেকে কিন্তু ভয় পায়। ভয় পাওয়ার কোনো কারণই নেই। গুটি কয়েকটা ট্যাগই আছে ফর্মের জন্য এবং খুবই সিম্পলিফাইড ওয়েতে আমরা আজকে দেখার চেষ্টা করি। ফর্ম নিয়ে মনের ভিতরে নানান প্রশ্ন ঘোরাঘুরি করতেই পারে। তো চলেন একটা এক্সাম্পল ফর্ম দেখে আসা যাক এবং একটু ডিটেলে অ্যানালাইসিস করে আসা যাক। তো এটা হলো একটা রেজিস্ট্রেশন ফর্ম বানানো হয়েছে। এখানে নাম দিতে বলতেছে। তো এইটার ডেটাটার টাইপ কি? আপনার নাম, টেক্সট, এটা নাম দিতে বলতেছে। তারপরে এখানে কি দিতে বলতেছে? ইমেল। তো আপনাকে এখানে আপনার ইমেলটা দিতে হবে, তাই না? তো এখানে ডেটা টাইপটার নাম কি? ইমেল। তারপরে এখানে কি পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি এখানে আমার পাসওয়ার্ড দিব। তাহলে এটা টাইপটা কি হয়ে গেল? পাসওয়ার্ড হয়ে গেল। বা ডেটাটার বা যে ইনপুট আমি দিচ্ছি, এটা ইনপুট না, এরকম। তারপরে এখানে কি আমি দিচ্ছি? মোবাইল নাম্বার। সো এটা কি আমি অ্যাজ এ ইউজার ইনপুট হিসেবে আমার মোবাইল নাম্বার এখানে দিচ্ছি। তো এটা কি? নাম্বার। হ্যাঁ, তো এখানে দেখেন আমি কি সিলেক্ট করতেছি। এখানে কিন্তু একাধিক সিলেক্ট করা যাচ্ছে না, কারণ আমি পুরুষ না মহিলা এটা জিনিস তো সিলেক্ট করার জন্য একইভাবে দুইটা হইতে পারে না। তো এটাকে বলে রেডিও, মানে এই যে দেখেন গোল গোল রেডিওর মতো বাটন। হ্যাঁ, তারপর এখানে বয়স, এখানে আবার এই যে দেখেন ইনপুট, হ্যাঁ, নাম্বার আমি প্রোভাইড করতে পারতেছি। আবার এখানে যদি দেখেন আমাকে সিলেক্ট করতে বলতেছে। আবার এখানে আমি মাল্টিপল সিলেক্ট করতে পারতেছি না, সিঙ্গেল সিলেক্ট করতে পারতেছি। হ্যাঁ, তারপর এখানে দেখেন আমি কি চেক মার্ক দিতে পারতেছি, মানে টিক চিহ্ন দিতে পারতেছি। ওকে, এখানে দেখেন আমি আবার মাল্টিপল সিলেক্ট করতে পারতেছি, মাল্টিপল ডেটা আমি সিলেক্ট করতে পারতেছি। হ্যাঁ, এখানে একটু আমার ওয়ার্ডগুলো বোঝার চেষ্টা করবেন। সিলেক্ট, চেক, হ্যাঁ, এটা হলো সিলেক্ট। ওকে, এটা হলো রেডিও, ব্যাপারটা বোঝার চেষ্টা করা। হ্যাঁ, তারপরে এখানে দেখেন আমাকে কি বলতেছে? ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলতেছে, ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলতেছে। ওকে, তাহলে আমাকে এখানে ইউজার ইনপুট টাইপ কি নিচ্ছে? ইউআরএল বা লিঙ্ক। এখানে কি বলতেছে? আমার ছবি আপলোড করতে বলতেছে, যে আমার এখানে ছবি আপলোড করতে বলতেছে। তো দেখেন আমার এখানে ছবি দিলাম। তারপরে জন্ম তারিখ, আমার এখানে বার্থডে, এখানে আমাকে ডেট ফিল্ড হিসেবে আমার ডেটাটা নেওয়ার চেষ্টা করতেছে, মানে একটা তারিখ নেওয়ার চেষ্টা করতেছে। আর এখানে টাইমটা নেওয়ার চেষ্টা করতেছে। ওকে, এখানে আমার সম্পর্কে বিস্তারিত অনেক বড় টেক্সট নিচ্ছে। তারপরে এখানে কি কালার, আমার পছন্দের কালার কি, এটা নিচ্ছে। হ্যাঁ, এবং আরও কিছু ইনফরমেশন এখানে আমি স্লাইড করে 100 থেকে একটা নাম্বার হলে আমি প্রগ্রেসটা দেখাই দিতে পারতেছি। তারপরে সব কিছু হয়ে গেলে আমি এখানে ফর্মস এটা করলে সাবমিট হয়ে যাচ্ছে, মানে ফর্মটা তাদের কাছে ইনফরমেশনগুলো চলে যাবে। আর এটা করলে আমার রিসেট হয়ে যাবে। ওকে, আমি যদি এই যে দেখেন এখানে যদি ক্লিক করি, তাহলে আমার সব ডেটাগুলো রিসেট হয়ে গেল। সো এটাই তো ফর্ম অ্যাকচুয়ালি। এই জিনিসটাই আমাদেরকে করতে হবে। চলেন তাহলে এই জিনিসটা সরাসরি করা যাক। আমরা যেটা করব, সরাসরি কোড এডিটরে চলে যাব এবং আমরা আজকের জন্য একটা ফোল্ডার তৈরি করে নেব, সেটা হচ্ছে ডে 7। এখানে আমরা প্র্যাকটিস করব। তো এখানে আমরা একটা ফাইল তৈরি করে নিলাম, index.html। এখানে তো আমরা এখানে বয়লার প্লেটটা নিয়ে চলে আসি এবং নামটা দিয়ে দেই হচ্ছে যে 07 ফর্ম ট্যাগ প্র্যাকটিস। ওকে, আমরা এখানে কি নিব? ফর্ম ট্যাগ নিয়ে নেই। ফর্ম ট্যাগ নিলে এরকম আসবে, এখানে অ্যাকশন, আর এটার ভিতরে যে ইনপুট ফিল্ডগুলো আপনি নিতে যাচ্ছেন এই ফর্মটাতে, সেটা আপনাকে নিতে হবে। এখন দেখেন, একটা ফর্মে কি একটাই ডেটা থাকে না, অনেকগুলো ডেটা থাকে, তাই না? তো এই কারণে আমরা যখনই কোনো ফর্ম ট্যাগ নিয়ে কাজ করব, ওই সবগুলো ইনপুট বা ডেটা টাইপকে বা যেই ডেটাগুলো আপনি কালেক্ট করতে যাচ্ছেন ওই ফিল্ডগুলোকে একটা ট্যাগের ভিতরে রাখতে হবে। সেই ট্যাগটার নাম হচ্ছে ফর্ম ট্যাগ। এটার একটা কমন অ্যাট্রিবিউট আছে, সেটার নাম হলো অ্যাকশন। মানে ফর্মটা সাবমিট করার পরে কি ঘটনা ঘটবে সেই অ্যাকশনটাই আপনাকে এখানে ডিফাইন করতে হবে, মানে ডেটাগুলো কোথায় যাবে বা কোন পেজে সে রিডাইরেক্ট করবে। তো এখানে আবারও তো যেহেতু আমরা ওই ডেটা প্রসেসিং নিয়ে কাজ করতেছি না,
সেই কারণে আমরা আপাতত হ্যাশ দিয়ে রাখবো। হ্যাশ দেওয়া মানে কি এটা ডেট হিসাবে কাজ করবে, কোথায় রিডাইরেক্ট করবে না। ওকে, দেন আমরা যেটা করব এখানে ইন্টার দেব, ইন্টার দিয়ে আমাদের যে ইনপুট টাইপগুলো সেই ইনপুট টাইপগুলো আমরা এখানে নেওয়ার চেষ্টা করব। তো এআই আমাদেরকে অটোমেটিকলি কিছু সাজেস্ট করছে, তো আমরা অ্যাজ এ এক্সাম্পল হিসাবে একটু দেখে আসার চেষ্টা করি কি ঘটনা ঘটলো। তো এই কারণে আমি ট্যাব দিয়ে দিব, দিয়ে আমি সেভ করব, সেভ করে এটাকে একটু দেখার চেষ্টা করি লাইভ যে আসলে কি ঘটনা ঘটাইলো সে। এই যে দেখেন আমার চলে আসছে এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড, এখানে যদি আমি দিই পাসওয়ার্ড চলে আসে, সাবমিট দিলে এই যে আমার সাবমিট হয়ে যাবে। চলেন তাহলে আমরা ধরে ধরে সবগুলো জিনিস বোঝার চেষ্টা করি। তো এখানে দেখেন এখানে এটা একটা লেবেল আছে, এটা একটা ইনপুট টাইপ আছে। ওকে, তো আমরা যদি এখানে দেখি লেবেল এবং ইনপুট, তো এইটা দেখার আগে একটু কনফিউজড না হওয়ার জন্য আমরা যেটা করব পিডিএফটাতে চলে যাব। পিডিএফটাতে একটু ট্যাগগুলো দেখার চেষ্টা করব, ইনপুট ট্যাগ, এটার আবার বিভিন্ন ধরনের টাইপ আছে, টেক্সট এরিয়া, লেবেল, হ্যাঁ, তো অন্যান্য ট্যাগগুলোও দেওয়া আছে। তো প্রথমে আমরা শিখি লেবেলের কাজ কি। তো এআই যে জিনিসগুলো আমাদেরকে সাজেস্ট করলো সেটা আমরা বাদ দিয়ে এখানে জাস্ট যেটা করি যে আমরা একটা লেবেল ট্যাগ নেওয়ার চেষ্টা করি। ওকে, তো LABEL লেবেল দিয়ে আপনি এখানে দিবেন। একটা ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট আছে ফর, আমরা আপাতত এটা দিচ্ছি না। তো এখানে জাস্ট নেম, আমি জাস্ট নেম দিয়ে এটা যদি একটু দেখার চেষ্টা করি, এই যে নেম, আর কিছুই না। তো লেবেল মানে কি? লেবেল একটা নর্মাল ট্যাগ যেটা অ্যাজ স্পান বা বোল্ড ট্যাগের মতোই কাজ করে, ইনলাইন একটা ট্যাগ, হ্যাঁ, ইনলাইন ব্লক না, এটা আমরা একটু পরে দেখব। তো এটার কাজ তেমন কিছুই না, এটার কাজ হচ্ছে আপনি যে ইনপুটটা নিচ্ছেন সেই ইনপুটটার নামটা নির্দেশ করাই হচ্ছে লেবেল, বা আমরা টি শার্টের নিচে লেবেলিং দেখি না, সেই রকমই একটা কাজ। তো অন্য কোনো কাজ নাই। এটার একটা কমন অ্যাট্রিবিউট হচ্ছে ফর, এটা কার জন্য আপনি এই লেবেলটা ডিক্লেয়ার করতেছেন, এই যে নেমটা নিচ্ছেন কোন ইনপুটের জন্য আপনি এটা নিচ্ছেন এটা এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। তো এটা কি আমার নেম, তাহলে আমি এখানে নেম দিয়ে দিলাম, ফর জন্য নেম। এখানে আমি ইন্টার দেবো, ইন্টার দিয়ে আমি এখানে ইনপুট লিখবো, লিখে আবার ইন্টার দেবো। দেখেন এখানে আমাকে কি বলতেছে, টাইপ, টাইপ কি টেক্সট। তো ইনপুটের মেলা টাইপ আছে, মানে আপনি কোন টাইপের ডেটা কালেক্ট করতেছেন এর টাইপটা আপনাকে ডিফাইন করতে হবে বা এখানে দিতে হবে। নির্দিষ্ট কিছু টাইপ আছে, ওগুলো আমরা একটু পরেই দেখতেছি। তো যেহেতু নেম, তাহলে জিল্লুর ABCD দিয়েই তো লিখতে হবে, এটাকে টেক্সট ফরম্যাটের ডেটা হবে, তাই না? তো আমি আপাতত টেক্সট দিয়ে রাখলাম। হ্যাঁ, তারপর এখানে দেখেন আইডি, নেম এবং রিকোয়ার্ড, এগুলা কিন্তু অ্যাট্রিবিউট। আমরা এইখানে যদি আসি, হ্যাঁ, এই যে যদি দেখি ইনপুট, ইনপুটের ভিতরে টাইপ, নেম, ভ্যালু, প্লেস হোল্ডার, হ্যাঁ, এবং হচ্ছে রিকোয়ার্ড, এরকম আরও অনেক অ্যাট্রিবিউট আছে। আমরা ধীরে ধীরে প্রতিটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে পারবো। ওকে, তো দেখেন আইডি, এখানে এই যে ইনপুটটার এটার নামটা ডিফাইন করতে হবে। হ্যাঁ, এটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন, এখানে যে কোনো দিতে পারেন, এখানে আমি দিতে পারি ইউজার নেম। তো এই যে নামটা আর এই যে ফরটা দুইটাকে আমাকে এক রাখতে হবে। এখানে আমি একটা নাম দিলাম, এই ইনপুট টাইপটার নাম কি, এবং এই ইনপুট টাইপটার জন্য যে লেভেলটা ডিক্লেয়ার করা হলো এটার সাথে এটার কানেকশন তৈরি করে দিলাম, এটার নাম এবং কার জন্য এই লেভেলটা, এইটার নামটা এখানে দিয়ে দিব। তার মানে ফর এটার জন্য এই লেভেলটা আমি ডিক্লেয়ার করলাম। এখন নেম মানে কি? নেমটা হচ্ছে কি ডিফাইন করে, আমি এই যে ডেটাটা সংরক্ষণ করব আমার ডেটাবেজে হোক বা যে কোনো জায়গাতেই হোক না কেন, কোন নামে আমি এই ডেটাটা রাখবো, ইউজারের থেকে আমি যে ডেটাটা নিচ্ছি এটা আমার বোঝার জন্য। তো আমি এখানে ইচ্ছা মতো নামটা দিতে পারবো। তো কমন নামগুলোই আমরা সাধারণত দিয়ে রাখি। আর রিকোয়ার্ড, এটাও একটা অ্যাট্রিবিউট। রিকোয়ার্ড মানে হচ্ছে এই ডেটাটা ফিল আপ না করলে, ফাঁকা রাখলে আপনি ফর্মটাতে সাবমিট দিতে পারবেন না, আপনাকে বলবে যে এই ডেটাটা আপনি সাবমিট দিতে পারবেন না। ওকে, ফাইন, সব কিছু অনেক সুন্দর। তো দেখি এটার আউটপুটটা কেমন আসলো। তো এখানে দেখেন নেম, আর এখানে আমি টাইপ করতে পারতেছি। ওকে, তো এরকমই হয়েছে, এটা হলো লেভেলটা আর এটা হলো যে ইনপুটটা আমরা নিছি, হ্যাঁ, সেটা। তো এখানে দেখেন নেমের উপরে ক্লিক করলে আমার অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে, অন্য কোথাও ক্লিক করলে কিন্তু হচ্ছে না। তো এই জিনিসটা কিভাবে হচ্ছে, এই যে দেখেন এখানে ফর আর আইডি দিয়ে যে কানেকশনটা তৈরি করা হয়েছে এইটার কারণে ওই জিনিসটা হচ্ছে। আমরা যদি একটু ভুল করে রাখি এবং এখানে যদি আমরা দেই, হ্যাঁ, তাহলে এই যে দেখেন ক্লিক করলে আর কিন্তু হচ্ছে না। তো এই জিনিসটাও মনে রাখবেন যে এটার কাজ হচ্ছে আরও একটা, যে আমি যদি এইভাবে দিয়ে যদি এখানে দিই, তাহলে আমার যে লেভেলটাতে আমি ক্লিক করব এই লেভেলের সাথে যে ইনপুটটাকে আমি কানেক্ট করছি সেই ইনপুটে অটোমেটিক সিলেকশনটা চলে যাবে। তাহলে আমরা চলেন কন্টিনিউ করি এই ফর্মটা। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে নেমের জায়গায় আমরা এখানে ইউজার নেম করে দিই, হ্যাঁ, ইউজার নেম। আর এইখানে আমরা আরও যেটা করি সেটা হচ্ছে যে
ইনপুট টাইপ পাসওয়ার্ড, আর এখানে পাসওয়ার্ড নিয়ে নিই। পাসওয়ার্ড নেওয়ার পরে এখন দেখেন এখানে কি ঘটনাটা ঘটে, এই যে এরকম এখানে কিন্তু বিআর বা ব্রেক লাইন কিন্তু পাইনি। তো আমি যেটা করব এইখানে একটা বিআর আমি ট্যাগ নিয়ে নিব, নিয়ে একটু দেখব। এই যে তো চাইলে আপনারা এটাকে ডাবল নিতে পারেন, নিয়ে দেখেন এই যে কেমন হয়, এই যে এরকম। এখন এই যে এইখানে আমি যদি টাইপ করি তাহলে পাসওয়ার্ড এখানে, তাহলে এখানে একটা বাটন লাগবে। তো আমি বাটন কিভাবে বানাবো, বাটন আমি এইখানে একটা বাটন ট্যাগ নিব, বাটন ট্যাগ নিব, এটা হচ্ছে যে সাবমিট বা হচ্ছে লগ ইন, আর এইখানে আমি টাইপে কি দিব, হ্যাঁ সাবমিট। ওকে, তো এইখানে যদি সাবমিট দেই তাহলে এই যে দেখেন এই যে আমার এইখানে আর ইয়াটা, এই যে আমার ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে। তো চাইলে আপনারা কি করতে পারেন, এইখানে আর একটা বিআর ট্যাগ দিতে পারেন, দিয়ে আমি যদি এইখানে দেখি, এই যে চলেন ফর্ম ট্যাগ নিয়ে আরও ইন্টারেস্টিং কিছু অ্যাট্রিবিউট শিখে আসি। হ্যাঁ, যেমন এখানে আমরা ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট নিতে পারি, যেখানে আমরা ইউজার নেম এখানে আমরা যদি দেই, দেন যদি রিলোড দিই তাহলে ইউর ইউজার নেম, এখানে একটা এক্সাম্পল বা গাইডলাইন আমি দিলাম আর কি। তো এখন দেখেন এখানে যদি আমি টাইপ করি তাহলে আমাকে কি করতে হচ্ছে, ওইটা কিন্তু চলে যাচ্ছে না, মানে এটা অ্যাজ এ ভ্যালু হিসাবে কিন্তু অলরেডি বসে আছে। কিন্তু আমি চাচ্ছি যে এক্সাম্পল হিসাবে এখানে আমি কিছু দিব, যেন এখানে সে বুঝতে পারে এখানে সে তাকে কি করতে হবে, টাইপ করলেই যেন ওই অংশটা আবার চলে যায়। তো এটার জন্য প্লেস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউট আছে। তো আমরা আগেরটা কেটে দিব, কেটে দিয়ে এখানে প্লেস হোল্ডার, এখানে যদি আমি দিই যে ইউজার নেম দিয়ে যদি আমি এখানে রিলোড করি, এই যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি কিছু টাইপ করি তাহলে আগের কথাটা কিন্তু চলে যাচ্ছে। আরেকটা জিনিস দেখেন, এই দুটা কিন্তু একসাথে কাজ করবে না। দেখেন তাহলে এখানে ফর্মে আসলে কি আছে, জাস্ট সবগুলোই কিন্তু ইনপুট, আমাকে টাইপগুলো জানতে হবে। ওকে, তো ফর্ম শেখার জন্য আপনাকে ইনপুট টাইপগুলো ভালোভাবে জানতে হবে। তো ইনপুট টাইপগুলো জানার জন্য আমরা W3 স্কুল ইউজ করতে পারি। তো আপনি এখানে যদি ইনপুট দেন, তাহলে এই যে এখানে সবগুলো ট্যাগ চলে আসবে W3-তে। তো কতগুলো ইনপুট টাইপ আছে আমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছি। তো এই ইনপুট টাইপগুলো আমরা এক এক করে যদি প্র্যাকটিস করি বা দেখি তাহলে কিন্তু সব ইনপুট টাইপগুলো নিয়ে আপনার একটা ক্লিয়ার ধারণা চলে আসলো। আর ইনপুট টাইপের উপরে ডিপেন্ড করে ডিফারেন্ট অ্যাট্রিবিউট থাকবে। যেমন এই অ্যাট্রিবিউটটা হয়তো বা এখানে কাজ করতেছে, অ্যাজ এ এক্সাম্পল হিসেবে যদি ধরি, তাহলে এই অ্যাট্রিবিউটটা আর একটা ইনপুট টাইপ চেঞ্জ করে দিলে হয়তো বা ওটাতে কাজ করবে না। তো এই জিনিসটা জাস্ট একটু জেনে নিতে হবে, বাকি জিনিসগুলো আমাদেরকে এডিটর করে দিবে। আমাদের একমাত্র মিশন হচ্ছে সবগুলো ইনপুট টাইপকে ভালোভাবে সুন্দরভাবে বোঝা এবং পরবর্তী কাজের জন্য মনে রাখা। তো আমি আপনাদের জন্য একটা সুন্দর এক্সাম্পল তৈরি করছি। এখানে দেখেন ইনপুট টাইপগুলোর এক্সাম্পল সহকারে সুন্দর করে দেওয়া আছে সবগুলো। তো আমি যদি এখানে যাই, হ্যাঁ, যে ইনপুট টাইপ নামের নামটা দেখতে কেমন হয় এবং এটার ইনপুট টাইপটা আসলে কিভাবে আপনাকে লিখতে হবে HTML-এ। তো এটা আপনারা যেটা করবেন, এটাকে কপি করবেন, কপি করে হ্যাঁ এই যে কোড পিন নামে একটা ওয়েবসাইট আছে, এইটাতে চলে যাবেন। হ্যাঁ, যাওয়ার পরে এইখানে একটা নিউ পিন ওপেন করবেন, ওপেন করে এইখানে জাস্ট ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে এটা একটু উপরে নেবেন। হ্যাঁ, নিলে আপনি কোনো কিছু এখানে চেঞ্জ করলে এখানে একটা ক্লিক দিবেন, তাহলে দেখেন এটা এখানে সরাসরি আপনি প্র্যাকটিসও করতে পারতেছেন। হ্যাঁ, এইখানে যদি আসেন তো দেখেন, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে ইনপুট টাইপ টেক্সট, এটা কেমন ইনপুট টাইপ, আমি যদি এখানে জাস্ট টেক্সট দিই এবং প্লেস হোল্ডার দিই তাহলে এইরকম আমার একটা জিনিস চলে আসবে। তারপর ইনপুট টাইপ পাসওয়ার্ড, ডিফারেন্ট কিছু নাই, জাস্ট সব কিছু সেম, টাইপটাতে শুধু পাসওয়ার্ড আপনাকে এখানে লিখতে হবে। আর প্লেস হোল্ডারে তো ইচ্ছা মতো আপনি ভ্যালু দিতে পারতেছেন। তো এটা কেমন হবে, আমি যদি এখানে দেখি, এই যে এখানে এবং এইখানে যদি একবার ক্লিক করবেন, করে এই যে দেখেন, হ্যাঁ। তো তারপরে দেখেন ইনপুট টাইপ ইমেল, এখানে আপনার ইমেল প্রোভাইড করতে হবে। এটা দেখতে কেমন, এটা হচ্ছে এরকম, এখানে আপনাকে ইমেল দিতে হবে এই আর কি, @ থাকতে হবে এরকম। তারপরে দেখেন নাম্বারের ইনপুট কেমন, সব কিছু সেম। আর এখানে এক্সট্রা আমরা অ্যাট্রিবিউট পাচ্ছি দুইটা, একটা হলো মিনিমাম ম্যাক্সিমাম, যে 150-র উপরে আপনি অ্যাকসেপ্ট করবেন না নাম্বার, এইভাবে। তো সব কিছু সেম, জাস্ট টাইপগুলো চেঞ্জ। তারপরে যদি দেখি রেঞ্জ, আমরা এটাকে এইভাবে আমরা সিলেক্ট করতে পারতেছি। হ্যাঁ, ইনপুট টাইপ, এখানে আপনি রেঞ্জ দিলেই এরকম একটা রেঞ্জ চলে আসবে। তো আমরা যদি এখানে যাই, কপি করে এখানে দেই, তাহলে দেখেন এটা কেমন আসবে। এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন, এই যে এখানে রেঞ্জ আমার চলে আসলো। ওকে, আর এটাকে লেবেল দিলে আপনার লেবেলের মতো করে সামনে চলে আসলো, এখানে একটা লেবেল ট্যাগ লাগাই দিবেন। ওকে, তারপরে দেখেন ডেট কি, এই যে এখানে আপনাকে এইখানে একটা ক্যালেন্ডারের অপশন চলে আসবে, এই যে ডেট ডাইরেক্ট সিলেক্ট করতে পারতেছেন। তো ইনপুট টাইপ যদি ডেট দেন তাহলে এইরকম অপশন চলে আসবে। এগুলো খুব কঠিন কিন্তু কিছুই না, জাস্ট আপনাকে টাইপটাকে জানতে হবে, আর কিছুই না। হ্যাঁ, এখানে যদি আমি একবার দেখি যে আমার এখানেও চলে আসছে। সো
তারপরে দেখেন ইনপুট টাইপ টাইম, এখানে যদি আমরা দেই তাহলে কি হবে, এখানে আমাকে টাইম সিলেক্ট করতে বলতেছে। ইনপুট টাইপ কালার, এখানে আমাকে কালার সিলেক্ট করতে বলতেছে, জাস্ট কালার দিলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। ইনপুট টাইপ ফাইল, এখানে আমার ফাইল আপলোডের অপশন চলে আসছে, এখানে আপনি ফাইল আপলোড করতে পারতেছে এই যে। হ্যাঁ, তো এটা কি ইনপুট টাইপ, আমি যদি ফাইল দিই তাহলে ফাইল আপলোডের অপশন চলে আসতেছে। ইনপুট টাইপ চেক, আমি যদি এভাবে দেই, হ্যাঁ চেক বক্স, এই যে চেক বক্স, তাহলে আমার এই যে চেক বক্স টাইপের অপশন চলে আসবে। আমি যদি এই যে এখানে দেই, হ্যাঁ তো এই যে এখানে আমি দিলাম, দিয়ে আমি হচ্ছে এই যে যদি একবার ক্লিক করি, এই যে আমার চেক বক্স চলে আসতেছে। আর প্রতিটা চেক বক্সের সামনে যেটা করবেন, একটা করে লেবেল লাগাই দিবেন, তাহলে এটা বোঝা যাবে যে কোন টাইপের চেক বক্স। হ্যাঁ, আর ফর দিয়ে কানেক্ট করে দেবো। তো ইনপুট টাইপ চেক বক্স, তাহলে এখানে আপনি চেক বক্স পেয়ে যাচ্ছেন। তাহলে যদি ইনপুট টাইপ রেডিও দেন তাহলে এখানে রেডিও পেয়ে যাচ্ছেন, রেডিও বাটন। ইনপুট টাইপ আপনি এখানে যদি টেল দেন তাহলে টেলিফোন নাম্বারের যে অপশনটা সেটা চলে আসতেছে। ইউআরএল দিলে এখানে আপনার লিঙ্ক চলে আসতেছে, ইউআরএল, ইনপুট টাইপ ইউআরএল। ইনপুট টাইপ সার্চ দিলে এখানে সার্চের অপশনটা আপনি পাচ্ছেন। হ্যাঁ, ইনপুট টাইপ হিডেন নামও একটা অপশন আছে, যেটা আপনি ব্রাউজারে হ্যাঁ ইউজার দেখতে পাবে না, বাট কোনো হিডেন ভ্যালু যদি পাস করার লাগে তাহলে আপনি এটা ব্যবহার করবেন। এই যে আমার আউটপুটে কিছুই দেখাচ্ছে না, বাট এটা যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, এই যে ইনপুট টাইপটা এখানে কিন্তু ঠিকই থাকবে, কিন্তু ইউজারের চোখে ধরা পড়বে না সেটা। তারপরে দেখেন এখানে আমরা ফর্ম, আমরা সাবমিট বাটন তৈরি করতে পারি, রিসেট তৈরি করতে পারি। তো এখানে আমরা যদি দেই যে ইনপুট টাইপ সাবমিট, তাহলে সাবমিট হয়ে যাচ্ছে। ইনপুট টাইপ রিসেট দেই তাহলে রিসেট হয়ে যাচ্ছে। এই হলো ওভারঅল বিষয়। চলুন এই ইনপুট টাইপগুলো প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে আরও সহজ ওয়ে আমি বলে দেই। তো আমরা যেটা করব, এটা এখানে প্র্যাকটিস করার জন্য আপনি প্রথমে লিখবেন ইনপুট, এখানে এরকম দুইটা ডট দিয়ে দিবেন। হ্যাঁ, শিফট চাপে এল এর পরে যে কিবোর্ডের বাটনটা আছে সেটা প্রেস করবেন, করে আপনি কি ইনপুট টাইপ প্র্যাকটিস করতে যাচ্ছেন। এখানে টেক্সট, হ্যাঁ এখানে যদি আপনি ডেট দেন, হ্যাঁ আপনি দেন, তাহলে এই যে চলে আসবে কিন্তু। ওকে, তো আমরা কি করব, এখানে দেখেন আমরা ইনপুট, হ্যাঁ এই যে ইনপুট লিখবো এরকম। এই যে দেখেন কি কি টাইপের ইনপুট আছে, আপনি এখানে দেখেন চেক বক্স, কালার, ডেট, হ্যাঁ ইমেল, আমি যদি ইমেল নিতে চাই, ফাইল নিতে চাই, এই যে ফাইল, তাই আমার এখানে চলে আসলো। আর নেম আর আইডি, এটা আপনি যদি দিতে চান তাহলে দিবেন, না দিতে চাইলে এইটা ফাঁকা রাখবেন। তাইলে এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে ইনপুট, হ্যাঁ ইনপুট টেক্সট, আমি এই যে টেক্সট দিয়ে ট্যাব দিলাম। তারপরে আপনি এখানে দিবেন যে হচ্ছে ইনপুট, হ্যাঁ ইনপুট দিয়ে আপনি এখানে কালার দিয়ে আপনি হচ্ছে ট্যাব দেন। হ্যাঁ, তারপরে এখানে এভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। যেই আমরা সবগুলো এখানে দেখলাম, হ্যাঁ এই যে এইখানে দেখলাম, এগুলো প্র্যাকটিস করবেন। W3-তে আপনি দেখছেন এই সবগুলাই আপনি কিন্তু এইভাবে ধরে ধরে প্র্যাকটিস করবেন। এগুলো আসলে তেমন দেখানোর কিছু নেই, অ্যাজ ইউজুয়াল নর্মাল বিষয়। অবশ্যই প্র্যাকটিস করবেন সবগুলো, না হলে কিন্তু পরবর্তীতে আপনার আবার মনেই থাকবে না যে কী কী টাইপের ইনপুট টাইপ আছে। এই টাইপগুলো না মনে থাকলে পরবর্তীতে আপনি যখন ফর্মের কাজ করবেন তখন আবার এই জিনিসগুলো ভুলে যাবেন, বা এই জিনিসগুলো দিয়ে পারফেক্টভাবে কাজ করতে ভয় লাগবে, বা তেমন কনফিডেন্ট ভিতরে আসবে না। এরপরে সরাসরি আমরা পিডিএফটাতে চলে যাই। এখানে দেখবো আর কি কি ট্যাগ আছে। আমরা ফর্ম ট্যাগ তো দেখলাম, ইনপুট ট্যাগ তো দেখলামই। তারপরে টেক্সট এরিয়াটা আসলে কি, আমরা একটা বড় টেক্সট লেখার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। এখানে দেখেন আপনি যদি দেন টেক্সট এরিয়া, এই যে এখানে ইন্টার দেন, তাহলে এখানে নেম আমার দেওয়ার দরকার নেই আপাতত। এই যে এখানে এখন আমি যদি এখানে দেখি যে আমার আউটপুটটা কেমন আসতেছে, এই যে একটা লম্বা একটা টেক্সট লেখার জন্য আপনার এখানে আসতেছে। এটা বেসিক্যালি আমরা ইউজ করি কমেন্ট লেখার জন্য। আমি যদি এখানে লেবেল নেই, লেবেল ফর দিয়ে আমি এখানে দিয়ে দিলাম যে মেসেজ, এটার কানেকশনটা আমি ঠিক করে দিলাম। আর এখানে দিলাম যে কমেন্ট, হ্যাঁ এখানে দিলাম। দেন এই যে এখানে দেখেন আমার এটা আমি যেটা করব, একটা বিআর এখানে অ্যাড করে দিব। তো এখানে কমেন্ট, আর এই যে এখানে কমেন্ট। তো এটা আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে যে বড় টেক্সট নেওয়ার জন্য, মেসেজ বা কমেন্ট বা এই ধরনের জিনিসপত্রগুলো নেওয়ার জন্য আমরা এই ফর্মের যে এই ট্যাগটা আমরা ইউজ করি। তারপরে লেবেল আমরা তো দেখলামই এটার কাজ কি। বাটন আমরা তো দেখলামই, বাটন এখানে টাইপ আপনি দিতে পারেন, সাবমিট দিলে সাবমিট হয়ে যাবেন, না দিলে নর্মাল বাটনের মতো করে কাজ করবে। বাটন ট্যাগ জাস্ট এটা আমরা তো দেখছি। হ্যাঁ, তারপরে সিলেক্ট, এটা একটা নতুন জিনিস যেটা আমাদেরকে দেখা প্রয়োজন। সিলেক্টের কাজ আসলে কি, সিলেক্টের কাজ হচ্ছে কোনো কিছুকে সিলেক্ট করা। আমরা যদি এখানে দেখি যে কোনো কিছুকে সিলেক্ট করা, এইভাবে ডেটাগুলো আসবে, এইভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। আর এখানে এটাকে আবার মাল্টি সিলেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এটা ইউজ করে কিভাবে আসলে, তো আমরা যেটা করব এটার জন্য, হ্যাঁ ফর্ম ট্যাগের ভিতরেই অবশ্যই। তো আমরা এখানে সিলেক্ট নেব, হ্যাঁ নিয়ে এগুলো আপাতত ফাঁকা রাখি। তারপরে আমাকে এখানে অপশন সিলেক্ট যে আমি নিলাম, আমাকে কি কি অপশন আমি দিতে যাচ্ছি এটার ভিতরে। যেভাবে আমরা ইউএল এর ভিতরে এলআই আইটেমগুলো দিয়েছিলাম, আপনি এখানে সিলেক্ট যে
ট্যাগটা নিলেন এটার ভিতরে কোন কোন অপশন সিলেক্ট করতে দিবেন ইউজারকে এগুলো এখানে ডিফাইন করে দিতে হবে। ওকে, এখন আমি যদি এইখানে একটু দেখি, এই যে আমার এই অপশনগুলো কিন্তু চলে আসে। অপশন ট্যাগের এইখানে দেখেন ভ্যালু, হ্যাঁ, তো ভ্যালুতে আমরা যেটা করব যে ইউজার এখানে যা সিলেক্ট করবে এইটা কোন ভ্যালু আপনি ডেটাবেজে রাখতে চান, তো আপনার এখানে ভ্যালুটা দিতে হবে। এটা যে ডাইনামিক করবে সেটা সে দেখে নেবে আর কি। তো এইভাবে আমরা ভ্যালুটাকে ডিফাইন করে দেবো, তাহলে এইখানে এটা ইউজার দেখতে পাচ্ছে আর এই ভ্যালুটা ডেটাবেজে সেভ হচ্ছে আর কি। তো এইভাবে এই ট্যাগগুলো কাজ করে। আরও একটা এখানে দেখেন আমরা এই যে এইখানে ডেটাগুলো রাখছি এটাকে গ্রুপিং করে করেও রাখা যায়, হ্যাঁ, ওপিটি গ্রুপ নামে আর একটা অপশন আছে। তো আমরা এটা কাজ করি এইখানে যদি দেখেন ওপিটি গ্রুপ, এই যে আমি এখানে দিয়ে ইন্টার দেই, হ্যাঁ, তাহলে এই যে এখানে আমি দিলাম। তো এখানে আমি আরেকটা ওপিটি গ্রুপ আমি তৈরি করি, এই যে এখানে আমি দিয়ে ইন্টার দিলাম। তো এইখানে এই যে এখানে এখন এইটাকে আমি ডিলিট করে দিই জাস্ট দেখার জন্য, এটাকে আমি ডিলিট করে দিই। দিয়ে এই যে এখানে যদি দেখি যে এরকম করে আসছে, ওকে, মানে গ্রুপিং হয়ে আসে। তো এটা এরকম কেন আসছে, আমাকে এখানে লেবেল দিতে হবে। এই যে প্রতিটা ওপিটি গ্রুপে কি দিতে হবে, লেবেল। ওকে, তো লেবেল আমি দিব এখানে গ্রুপ 1 দিতে পারি, তারপরে এইখানে লেবেল দিব আমরা হচ্ছে গ্রুপ 2। তো এখানে যদি দেখেন এই যে মানে সুন্দর না বিষয়টা। তারপরে এখানে দেখেন ফিল সেট অ্যান্ড লিজেন্ড এই দুটা ট্যাগ, এটা আসলে কাজ করে কিভাবে চলেন আমরা এটা দেখি। এই যে আপনি একটা বড় ফর্ম নিচ্ছেন, এই ফর্মগুলোকে গ্রুপ করে করে রাখার জন্য কাজ করে। তো এটা আসলে কিভাবে কাজ করে, আমরা মনে করেন যে একটা বড় ফর্ম আমরা নিয়ে নিই। তো ধরেন এটা একটা ফর্ম আমার এখানে একটা বড় ফর্ম আমার নিয়ে নিলাম, হ্যাঁ, আমি হচ্ছে এই যে ফিল সেট নামে ট্যাগটা নিয়ে নিব। আবার এখানে আরেকটা ট্যাগ নিয়ে আমি এখানে দিয়ে রাখবো লগ ইন, এই যে এইভাবে দিলাম। এখন এইটার ভিতরে আমি হচ্ছে এই যে আমাদের যে যত ট্যাগ ছিল সেই ট্যাগগুলো আমি এখানে ঢুকে দিলাম, হ্যাঁ, আলাদা কিছু না, জাস্ট গ্রুপিং আমি করলাম। তো এখন আমি যদি দেখি যে রিপ্লাইটা আমার কেমন আসছে, এই যে লগ ইন এর পর ভিতরে সবগুলা জিনিস চলে আসছে। তো এখানে আমি আবার সিমিলারভাবে যদি আমি এটাকে এক্সটেন্ড করতে চাই তাহলে আমি ফিল সেট আমি এখানে দিয়ে দিব। আবার আমি এখানে লিজেন্ড ট্যাগ দিয়ে কন্ট্যাক্ট, রেজিস্ট্রেশন বা আরও অন্যান্য যে ব্যাপার স্যাপারগুলো আছে সেটা। আরেকটা জিনিস দেখেন, একটা ফর্মে আপনাকে 2-3টা সাবমিট দেওয়ার প্রয়োজন নেই, একটা দিলেই কিন্তু চলতেছে। তো দেখা যাচ্ছে যে আপনার এইখানে যদি একটা সাবমিট থাকে তাহলে এনাফ, ফর্মের ভিতরে 2টা সাবমিট দেওয়ার প্রয়োজন নেই। তো ফর্ম আসলে এভাবেই কাজ করে। আর লিজেন্ড আর ফিল সেট ট্যাগের কাজকে আমরা তো দেখলামই, জাস্ট আমরা গ্রুপিং করতে পারবো ফিল সেট দিয়ে আর লিজেন্ড ট্যাগ দিয়ে। যে লেভেলটা ডিক্লেয়ার করলাম আমরা, ওই লেভেলটাই এইখানে যে উপরে শো করতেছে আর কি। এর এইখানে দেখেন ডেটা সেট, খুবই ইন্টারেস্টিং একটা ট্যাগ, এটা আমরা আগে করতে পারতাম না HTML-এ, এখন করা যায়। তো এটা দেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগের যেই ইয়াগুলো নিলাম সেগুলো আমরা বাদ দিয়ে দিই। এখানে একটা লেবেল নিলাম, লেবেল নিয়ে নেম, হ্যাঁ, তো এইটা এখানে দেখি যে এরকম। তো এই যে দেখেন আমার এইখানে আমি এখন টাইপ করতেছি, কোনো আমার সাজেশন শো করতেছে না। ওকে, তো আমি এইরকম সাজেশন শো করাইতে পারবো। সাজেশন আমি এখানে কি করব, তাহলে এখানে আমি ডেটা লিস্ট নামে এখানে কিছু ডেটা লিস্ট আমি তৈরি করবো। এই যে অপশন, এখানে দেখেন অপশন আমাকে দিতে হবে আর ভ্যালু দিতে হবে, এবং এটার একটা আইডি আমি দিব, মানে নামকরণ একটা করব। ওকে, নাম হচ্ছে নেমস, ধরেন এখানে আমি নেমস বা নাম যে কোনো একটা দিতে পারি আমি ইচ্ছা মতো। এই যে ডেটা লিস্ট আমরা তৈরি করলাম, এটার নাম কোনটা, এটা, তাইলে এইখানে আমি অ্যাজ এ এট্রিবিউট হিসাবে যেটাতে আমি এটা সাজেস্ট করবে টাইপ করার সময়, ওইখানে আমি লিস্ট হিসাবে এইটা ধরাই দেবো, এই নামটাই। হ্যাঁ, তাহলে কি হইলো, এখানে যদি কেউ কিছু টাইপ করে ডেটা লিস্ট হিসাবে এই নামগুলো অটোমেটিকলি সাজেস্ট করবে তাকে। তো চলেন আমরা এটা রিলোড দিই। এই যে দেখেন আমার এই নামগুলো কিন্তু চলে আসছে এবং এখানে একটা এরো চিহ্নই চলে আসে, দেখছেন? তো এই নামগুলোতে ক্লিক করলে আমি সরাসরি সিলেক্ট করে ফেলতে পারতেছি। খুব ইন্টারেস্টিং, কিন্তু তেমন স্পেশাল কিছুই নাই, বাট খুবই ইন্টারেস্টিং, খুবই পাওয়ারফুল একটা ট্যাগ। তারপরে দেখেন এখানে প্রগ্রেস আর মিটার, এগুলা ট্যাগ আসলে মনে করো আমরা একটু আগে তো দেখলাম যে প্রগ্রেসটা কাজ করে কিভাবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রগ্রেস দিয়ে এখানে যদি ইন্টার দেই তাহলে দেখেন এই যে ভ্যালু আর ম্যাক্স আর এই যে পার্সেন্টেজ, হ্যাঁ, এবং মিটারটা চলে আসছে। চলেন তাহলে আউটপুটটা দেখে আসা যাক, এটা আউটপুট কেমন, এই যে এরকম। তো এটা বেসিক্যালি আমরা ইনপুট টাইপের যে রেঞ্জ ইনপুট টাইপটা পাইছিলাম এখানে, এই যে দেখেন রেঞ্জ এরকম করে আসলে কাজ করে। হ্যাঁ,
তবে এটা এরকম সিলেক্ট করা যায় না, জাস্ট একটা নাম্বার নির্দেশনা দেয় আর কি, যে আপনি এখানে ভ্যালু হিসাবে যত দিয়ে রাখছেন, এখানে যদি 75 দিয়ে রাখেন তাহলে এটা এখানে ভ্যালু হিসাবে কাজ করবে। এই যে দেখেন, মোটামুটি আমরা HTML এর ফর্মের যে ট্যাগগুলো দেখার কথা সবগুলো ট্যাগ দেখে ফেললাম। আরেকটা জিনিস এখানে দেখেন, আমরা সিলেক্টের ভিতরে আবার কি মাল্টিপল নামে আমরা যদি একটা অ্যাট্রিবিউট ইউজ করি, হ্যাঁ, তাহলে কেমন হয়, তাহলে আরেকটা ইন্টারেস্টিং অপশন তৈরি হবে। সিলেক্ট নেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে কিছু অপশন আমি নিয়ে নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে দেখেন এটা কেমন করে আসতেছে, একটু আগে তো আমরা দেখলাম এটার আউটপুট কেমন আসতেছে এরকম। তো এখন আমি এটাকে মাল্টি সিলেক্টের অপশন করতে যাচ্ছি। তো আমি এখানে যেটা করব, মাল্টিপল নামে একটা অ্যাট্রিবিউট যদি নিয়ে নিই, তাহলে দেখেন এখানে আমি যে মাল্টি সিলেক্ট আমি করতে পারতেছি। ঠিক আছে, সিমিলারভাবে আমরা যদি এইখানে ইনপুটের একটা অ্যাট্রিবিউট নিয়ে এখানে যদি আমরা ফাইল যে ইয়াটা আছে এখানে যদি নেই, তাহলে এখানে দেখেন আমরা কি করতে পারতেছি, ফাইল আমরা অ্যাড করতে পারতেছি। ওকে, আমরা এখানে মাল্টিপল ফাইল কিন্তু এই যে অ্যাড করা সম্ভব না, এই যে আমি শিফট চাপে ধরে সিলেক্ট করলেও কিন্তু হচ্ছে না। তো এইখানে যদি আমরা অ্যাট্রিবিউট নেই এই যে মাল্টিপল, ওকে, তাহলে আমি এইখানে যদি আসি, দেখেন এই যে এখন কিন্তু এই যে মাল্টিপল আইটেম আমি সিলেক্ট করতে পারতেছি, এখন দেখা দিতে পারতেছি 4টা আইটেম। তো এই যে বলছিলাম না যে ফর্ম ট্যাগ আসলে তেমন জটিল কোনো কিছু না, আপনি যদি ভালোভাবে শিখতে পারেন খুবই সহজ মনে হবে আপনার কাছে। তো প্রথমে আপনারা যেটা করবেন, বিভিন্ন অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটগুলোর প্রেক্ষাপট অনুসারে বিভিন্ন ট্যাগের সাথে বিভিন্ন টাইপের সাথে বিভিন্নভাবে কাজ করে, আপনারা জাস্ট এগুলা একটু দেখে নেবেন। আর ওভারঅল ব্যাপারগুলো সব কিছু সেমই কিন্তু। প্লাস আমরা W3 স্কুলে একটু ফর্ম দিয়ে একটু ফর্ম ট্যাগের ভিতরে একটু ঘুরে ঘুরে করে আসতে পারি, কিভাবে কি হয় না হয় ওভারঅল ব্যাপারগুলো। সেই সাথে আমরা যেটা করতে পারি, হ্যাঁ, এই যে কোপাইলট ওপেন করবেন, কোপাইলট ওপেন করে আপনি যে ফাইলটা এখানে বানাবেন সেটা তো অলরেডি এখানে লিঙ্ক হয়ে যাবে। তো বাংলাতে আমি টাইপ করবো যে আমি, এখানে আমি যদি টাইপ করি যে আমি ফর্ম ট্যাগ নিয়ে প্র্যাকটিস করছি, তুমি ফর্ম এবং ইনপুট টাইপ এর যতগুলো টাইপ আছে সবগুলোকে একসাথে করে আমাকে এক্সাম্পল সহ দাও। এই যে আপনি এইভাবে দিতে পারেন। আরেকটা জিনিসকে, এখানে যদি আপনার বাংলা টাইপ করতে অসুবিধা হয় তাহলে আপনি অব্র যে সফটওয়্যার আছে সেটা টাইপ করে নেবেন। আমি এখানে ম্যাকের যে বাংলা কিবোর্ড সেটা ইউজ করতেছি। আর একটা জিনিস করতে পারেন, অব্র দিয়েও যদি আপনার প্রবলেমটা না সলভ হয় তো আপনারা যেটা করবেন, এভাবে দিবেন, বাংলিশ করে দিবেন যে আমি ফর্ম ট্যাগ নিয়ে প্র্যাকটিস করছি, হ্যাঁ, এখন তুমি আমাকে ফর্ম ট্যাগ এর সব কিছু প্লাস ইনপুট টাইপ এর সবগুলো টাইপকে একসাথে করে দাও। এরকম করে আপনি যদি দেন, হ্যাঁ, তাহলে আপনাকে সবগুলো কিন্তু চলে আসবে। তো আমরা যেটা করি, এটাকে ইনকগনিটোতে ওপেন করে আমরা হচ্ছে ChatGPT-তে চলে যাই। এই প্রম্পটটা আমরা ChatGPT-তে দেই, হ্যাঁ, যে দেখি তখন কি হয়, যে এখানে সব সাথে এক্সাম্পল সহ দাও। এই যে এখানে আমরা দেখেন এখানে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজও দিতে পারেন, যেহেতু আমি বাংলিশ লিখছি সো অটোমেটিকলি সে বুঝে গেছে আসলে কি করা লাগবে না করা লাগবে। এই যে দেখেন পুরো এক্সাম্পল সহকারে আপনাকে কিন্তু সে দিয়ে দিছে, এই যে দেখছেন। এখন আমরা এটা কপি করব, কপি করে কি করব, এইখানে চলে আসব, আসে এইখানে একটা আমরা ইনপুট কি করব, মনে করেন যে এক্সাম্পল .html এখানে দিয়ে আমি জাস্ট পেস্ট করে দিয়ে আমি এখানে দেখার চেষ্টা করব যে সে আমার জন্য কি করলো। এখন প্র্যাকটিস করা কিন্তু খুবই সহজ, আপনাকে জাস্ট এই যে দেখেন ইনপুট টাইপ, ডেট, রেঞ্জ, হ্যাঁ, এই যে মনে করেন যে হবি, জেন্ডার, তারপরে এই যে আপলোড করার কালার, ওভারঅল ওয়েবসাইট থেকে শুরু করে সব কিছু সে দিয়ে দিছে এখানে। তো আমি তখন কি করব, আমি এই যে এটাতে যাব, যাওয়ার পর আমি যে ফাইলটা এখানে দেখব সে কি করছে। এই যে দেখেন ইনপুট টাইপ লেবেল ইউজার নেম, এই যে এখানে লেবেল ইউজার নেম পাসওয়ার্ড, হ্যাঁ, এই যে এখানে লেবেল, তারপরে এই যে এখানে এইভাবে কাজ করছে, ইমেল এটা এভাবে, তারপরে এজ আমার এখানে মিনিমাম ম্যাক্সিমাম অ্যাট্রিবিউট অ্যাড করছে এটাই, তারপরে বার্থডে এখানে দেখেন আমার টাইপে দিছে ডেট আর ওভারঅল যে ব্যাপারগুলো। তারপরে মানে এটা দেখছেনই তো নাকি, এটা আসলে ধরে ধরে দেখানো তো কিছুই নাই।
তো তখন আমরা কি করব, যখনই আমরা এই জিনিসগুলো পেয়ে যাব, তো আপনারা যাবেন চ্যাটজিপিটিতে, এবং এই যে দেখেন আমরা কি বাংলিশেই প্রশ্ন করলাম, বাংলা লেখারও তো টাইম নাই। তো এই যে দেখেন তারপরেও সে আমাকে কত সুন্দর করে, কত অর্গানাইজ করে ডিটেলসগুলো দিয়ে দিছে। তো এই জিনিসগুলোই কিন্তু আমরা প্র্যাকটিস করব ধরে ধরে, মানে এই যে কতগুলো ট্যাগ আমাদের চলে আসে। তারপরে দেখেন আমার এখানে কোপাইলট আমাকে কি করলো, আমি হচ্ছে এই যে এখানে যদি সে দেখি, আমি এটাকে আগে কিপ করে দেই এবং এটা একটু বড় করে দিই, একটু বড় করে দিই, দেখি সে কী করলো। এবং এখানে দেখেন আমি আপনার জন্য HTML এর এলিমেন্ট এবং ট্রাইড ব্যবহার করা হয়েছে। এই যে দেখেন এখানে সে কী করছে, সাধারণ টেক্সট এভাবে করছে, তারপরে সংখ্যা বা নাম্বার, তারিখ, ডেট, চেক বক্স সে ক্যাটাগরি করে করে সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করছে। তো আমরা এই ফাইলটাও ওপেন করার চেষ্টা করি, হ্যাঁ, প্লাস আমরা দেখব এই কোডটা কিভাবে কাজ করতেছে। আমরা যদি এখানে দেখি যে সে আমাদের জন্য কি করছে, এই যে দেখেন ওভারঅল জিনিসগুলো সে অর্গানাইজ করে করে সুন্দর করে আমাদেরকে এই যে এখানে এই যে মানে ফিল সেট দিয়েও সে এখানে দেখাই দেওয়ার চেষ্টা করছে, প্লাস এরকম, হ্যাঁ। তো এখানে CSS ইউজ করাতে এটা একটু সুন্দর বা দেখতে অনেক সুন্দর মনে হয়েছে। তো আমরা যেহেতু CSS এখন শিখতেছি না, তো আমরা জাস্ট CSSটাকে ইগনোর করব, এবং আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনাদের যে এমনই আসতে হবে এমন না। তো আমরা কি করব, CSSটাকে ইগনোর করব, হ্যাঁ, CSSটাকে ইগনোর করব, ইগনোর করে আমরা এইটাতে ফোকাস দেব এবং এই ইনপুটগুলোতে ফোকাস দেব। সে ডিভ নিয়ে একটু কমপ্লেক্স করে করার চেষ্টা করছে। তো আমরা এই এক্সাম্পলটা যদি দেখি তাহলে আমাদের জন্য একবারে পারফেক্ট এক্সাম্পল হিসেবে কাজ করতেছে। তো আপনারা কি করবেন, চ্যাটজিপিটিতে গিয়ে, হ্যাঁ, এই প্রোমটাই দিবেন, যে প্রোমটা আমি আপনাদেরকে এখানে দিলাম, এইটা দিয়েই আপনারা এই যে ইনপুটগুলো আপনারা পাইলেন এগুলা দিয়ে প্র্যাকটিস করবেন এবং দেখবেন এটা কিভাবে কাজ করতেছে। ভাই এখন তো AI যুগ, আপনি চাইলে সকল ধরনের প্র্যাকটিস, সকল ধরনের জিনিসপত্র আপনার হাতের চোখের সামনে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। বাংলাতে লেখেন, বাংলিশে লেখেন, ইংলিশে লেখেন, যেভাবে দিচ্ছেন সেভাবে কিন্তু চলে আসতেছে। তো আমি চেষ্টা করলাম যতটুকু আপনাদেরকে আমি ডেলিভার করতে পারি এই অল্পটুকু ক্লাসের মধ্যে, আমি ধরে ধরে সবগুলো ইম্পর্টেন্ট পয়েন্টকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা AI-কে ইউজ করেন, ভিডিওটা দেখেন, যতভাবে প্র্যাকটিস করা যায়। ইভেন আমরা একটা HTML বই তৈরি করছি, বইটা ডাউনলোড করে আপনি বোঝার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন, প্র্যাকটিস করেন। সেটা হোমওয়ার্ক হিসাবে, প্র্যাকটিস হিসাবে গ্রুপগুলোতে সাবমিট করবেন, যেন আপনার পরবর্তীতে আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন বা ফর্ম নিয়ে যখন কাজ করতে যাবেন তখন আপনার কোনো প্রবলেম না হয়। আজকে এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। হ্যাপি থাকবেন, খুশি থাকবেন, নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।